সাহাবায়ে কেরাম দেখলেন 1000 লোক, আবু জাহেলের সঙ্গে 1000 লোক, আর আমরা হলাম 313 জন। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 1000 লোকের বিরুদ্ধে আমরা 313 জন কিভাবে আমরা যুদ্ধ করব? আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, দুর্বল হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা দিয়েছেন, বিজয় আমাদের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় আমাদের হবে। সাহাবায়ে কেরাম টেনশন করার কোনো কারণ নাই। আমার নবী একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে এই বদর প্রান্তরে এরকম করে দাগ দিতে লাগলেন। এদিকে আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে এখানে দাগ দিলাম, এখানে আবু জাহেল মরবে, এখানে উদ্বা মরবে, এখানে সাইবা মরবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলেন, সাহাবায়ে কেরাম টেনশন করার কোনো কারণ নাই। এই যে আমি দাগ দিলাম, দেখবা যুদ্ধের পরে যাকে যেখানে বললাম তার লাশটা তোমরা সেখানেই পাবা। সুবহানাল্লাহ। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আমার নবীর কথা অনুসারে যখন বদর প্রান্তরে আমার নবী যেখানে যেখানে দাগ দিলেন এবং যেখানে বললেন যে তার লাশটা এখানেই পড়বে, যুদ্ধের পরে দেখা যায় ওই ব্যক্তির লাশটা সেখানেই পড়া রয়েছে। সুবহানাল্লাহ, সেখানেই পড়া রয়েছে। তো যুদ্ধের জন্য এখন প্রস্তুতি আরম্ভ করতে লাগলো। এই দিক থেকে 2 জন বালক, কিশোর যুবকনা, একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। উনি 2 জন বালক আসলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরাও যুদ্ধে যাব। নবী বললেন, না, তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধে গিয়ে কি করবা? যুদ্ধের জন্য তোমরা এখন উপযুক্ত হও নাই, বয়স হয় নাই, না, যুদ্ধে যাওয়া যাবে না। একজন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি কত লম্বা। পায়ের উপরে এই আঙ্গুলের উপর ভর দিয়ে একটু লম্বা হয়ে দাঁড়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দেখেন আমি অনেক লম্বা হয়ে গেছি। সুবহানাল্লাহ। শিশু, বালক। তারপর নবীর প্রেম ভিতরে, ছোট হতে পারি, নবীকে একা একা যুদ্ধের ময়দানে আমরা ছাড়বো না। কিশোরটা বলে, বালকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন আমি অনেক লম্বা, সুতরাং আমি যুদ্ধে যাওয়ার জন্য উপযুক্ত হইলাম, আমাকে আপনি যুদ্ধে নেন, আমাকে যুদ্ধে নেন। নবী তাকে যুদ্ধে নিলেন। পাশে একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে নিলেন, আমাকেও নেন। আমি যদিও তার থেকে খাটো, কিন্তু সে আমার সাথে মল্ল যুদ্ধে পারবে না। সে যদি আমার সাথে মল্ল যুদ্ধে লাগে, সে যদি আমার সাথে কুস্তি লাগে, যদি কিলে লাগে, সে আমার সাথে পারবে না শক্তিতে, আপনি আমাকেও নেন। নবী বললেন, তাই নাকি? তাহলে আসো, তোমাদেরকে মল্ল যুদ্ধ লাগাই। 2 জনকে নবী যুদ্ধ লাগালেন। নবী যখন তাদেরকে একসাথে লাগালেন, দেখা গেল ওই যে দ্বিতীয় বালকটা, যে খাটো ওই ব্যক্তিটা, ওই বালকটা লম্বা বালকটাকে হারিয়ে দিয়েছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমিও যুদ্ধের জন্য প্রস্তুত, আমাকেও নেন, আমাকেও নেন। নবী 2 জন বালককে যুদ্ধের জন্য নিলেন। যখন যুদ্ধের দিন 17 রমাদান, কত রমাদান? 17 রমাদান। আমার নবী নামাজ পড়ে আল্লাহর কাছে একটু হাত তুললেন, নামাজের পরে দোয়া করতে লাগলেন উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী তো আল্লাহ তাআলা আগেই তো প্রতিশ্রুতি দিয়েছেন, বন্ধু, বিজয় কার হবে? আপনার হবে। তারপর আমার নবী উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ মাওলা, আজকে দেখো 1000 বাহিনীর বিরুদ্ধে আমরা মুসলমানরা মাত্র 313 জন। আজকে যদি আমরা এই যুদ্ধে হেরে যাই, তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তো আগেই প্রতিশ্রুতি দিয়েছেন, বন্ধু, বিজয় কার হবে? আপনারই হবে। আমার নবী আল্লাহর কাছে একান্তে কান্তে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহ তাআলা আমার নবী একটু তন্দ্রা গেলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বললেন, বন্ধু, যখন আমার কাছে তোমরা সাহায্য চাইছিলা, ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা, আল্লাহ তাআলা 1000 ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া করে যখন একটু তন্দ্রা গেলেন, আমার নবী স্বপ্নে দেখেন আল্লাহ তাআলা আসমান থেকে সাদা পাগড়ি পরিহিত 1000 ফেরেশতা আসমান থেকে জমিনের মধ্যে নাজিল করছে। সুবহানাল্লাহ। গায়েবী ভাবে আল্লাহ তাআলা আসমান থেকে কি করছে? ফেরেশতারা নাজিল করছে। সকালবেলা যখন যুদ্ধের জন্য প্রস্তুতি হলো, লাইন ধরে দাঁড়ালো 2 জন যুবক, ওই 2টা বালক মুআজ এবং মুআওয়াজ,
দাঁড়ালো, এক সাহাবীর দুই পাশে দাঁড়ালো। দাঁড়িয়ে এক সাহাবীকে বললেন, একজন বালক বলতেছে, আবু জাহেলকে আমি চিনি না, তুমি চেনো আবু জাহেলকে, আমাকে একটু চিনিয়ে দাও। বলে, ও চাচা, চাচা বলে সম্বোধন করলো, চাচা আবু জাহেলকে, আপনি আবু জাহেলকে চিনেন কিনা? একটা বালক বলতেছে, আপনি আবু জাহেলকে চিনেন কিনা, আমাকে দেখিয়ে দেন। সাহাবী বলে, ও বালক, তুমি আবু জাহেলকে চিনে তোমার কি দরকার, তুমি কি করবা? বালক বলে, ও চাচা, আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিত, আমার নবীকে নাকি সে গালি দিত। আমি আল্লাহর শপথ করে বললাম, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে আমি আবু জাহেলকে ছেড়ে দিব না। যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে, শিশু বালক, নবীর প্রেম তার ভিতরে কেমন দেখেন, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে শক্তি থাকবে, আমার দেহে প্রাণ থাকবে, আমি আবু জাহেলকে ছেড়ে যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আর একজন বালক আবার ফিসফিস করে, যাতে ওই না শুনে, ওই বালকটা যাতে না শুনে। দুইটা বালক না, এক ডান পাশে আর একজন বাম পাশে। এখন বাম পাশেরটা বলতে লাগলো, ও চাচা, আবু জাহেলকে চিনেন কিনা, আমাকে দেখিয়ে দেন। আবু জাহেলকে যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবো, তাকে ছেড়ে আমি যুদ্ধের ময়দান থেকে আমি চলে আসবো না। আবু জাহেলকে শেষ করে আমি কি যুদ্ধের ময়দান থেকে আসবো? সাহাবী বললেন, তাই নাকি? এই যে দেখো আবু জাহেল ঘোরাফেরা করতেছে, এইটাই হলো আবু জাহেল, চিনে রাখো। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। আরম্ভ হওয়ার পরে যুদ্ধ চলতে লাগলো। সাহাবায়ে কেরাম কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলো। সাহাবায়ে কেরাম দেখতে লাগলো, হঠাৎ আসমান থেকে একটা ঘোড়ার শব্দের আওয়াজ শোনা যায়। সামনে কেউ নেই, আসমান থেকে ঘোড়ার শব্দের আওয়াজ শোনা যায়। আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা আসমান থেকে নাজিল করেছেন। ফেরেশতারা এসে কোন যুদ্ধে কিভাবে কৌশলে ওই কাফিরদেরকে মারবে ফেরেশতারা জানে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কৌশল শিখিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা, তোমরা কিভাবে এই কাফিরদের সাথে যুদ্ধ করবে, কোথায় কোথায় মারবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিলাম। ফাদরিবু ফাওকাল আ'নাকি, গারে মারো। ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, প্রত্যেকটা মুশরিকের কাফিরের গারে এবং গর্দানে তোমরা মারো। জোরে বলে সুবহানাল্লাহ। গারে মারো আর গর্দানে মারো, কার কথা? আল্লাহর কথা। ফেরেশতারা মারতে আরম্ভ করতে লাগলো। সাহাবায়ে কেরাম দেখে অস্ত্র নিয়ে মারতে যাবে, কিন্তু আগে একজন শেষ। কি রে, মারতে যাবো আমি একজনকে, মারার আগে একজন শেষ। 70 জন কাফের মারা গিয়েছিল। তাফসিরে রুহুল বয়ানে আসে 70 জনের মধ্যে প্রায় 64 জন ফেরেশতারে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যুদ্ধ করতে করতে এক সাহাবীর ঢাল ভেঙে গেল, তরবারি ভেঙে গেল। তরবারি যখন ভেঙে গেল, নবীর দরবারে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দেখেন আমার তরবারিটা ভেঙে গেছে, এখন আমি কি করব, কিভাবে যুদ্ধ করব? সাহাবায়ে কেরাম যেখানে জানে, যদি যে কোনো সমস্যায় পড়ুক না কেন, নবীর কাছে আসলে সমাধান আছে না নাই? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যুদ্ধের তরবারি ভেঙে গেছে, নবী এখন কি করে আমি যুদ্ধ করব? আমার নবী বললেন, ও সাহাবী, টেনশন করার কোনো কারণ নাই, একটা খেজুরের ডাল তোমাকে দিলাম, ওইটা দিয়ে যুদ্ধ করো। জোরে বলে সুবহানাল্লাহ। ডাল দিলাম একটা, ওইটা দিয়ে যুদ্ধ করো। এই সাহাবী ডাল দিয়ে যখন যুদ্ধ করতে লাগলো, এই ডাল তরবারির মতোই ওই কাফিরদেরকে কাটতে আরম্ভ করতে লাগলো। সুবহানাল্লাহ। এই ডাল তরবারে যেমন করে একটা সুরে যারা মুখের মানুষের গলা কাটে, ঠিক তেমনিভাবে এই ঢাল কি করতে লাগলো, খিজুর গাছের ডাল তরবারির মতো মানুষদেরকে, কাফেরদেরকে কুচোকাটা করতে লাগলো। যুদ্ধ করতে করতে আরেক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমার হাত নাই, হাত কেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এখন কি করে, আমার হাত কেটে গেছে, কিভাবে যুদ্ধ করি? আমার নবী বলেন, ও সাহাবী, টেনশন করার কোনো কারণ নাই, তুমি আমার কাছে আসো আমার কাছে, আমি নবী তোমার ডাক্তারি করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। নবীর কাছে যখন আসলেন, নবী থুতু মুবারক এই হাতের মধ্যে লাগিয়ে দিলেন। মুহূর্তের মধ্যে তার হাত ভালো হয়ে গেল, আর এই হাত দিয়ে সে যুদ্ধ চালিয়ে গেল। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে যুদ্ধ কি করলো, চালিয়ে গেল। যুদ্ধ করতে 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 একসময় আল্লাহ তাআলা কি করলো, মুসলমানদের হাতে বিজয় দান করলো। মুসলমানদের হাতে কি করলো,
বিজয় দান করলো। ওই যে দুই বালক খুঁজতেছে কি করে আবু জাহেলকে হত্যা করা যায়। যুদ্ধ যখন আরম্ভ করলো, দুই বালক একেবারে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়লো আবু জাহেলের উপরে। আবু জাহেলের ঘোড়ার পা কেটে দিল। আবু জাহেল মাটির মধ্যে পড়ে গেল। দুইজন, একজন আর একজন, দুইজন এই আবু জাহেলের উপর পড়ে অস্ত্র দিয়ে তরবারে দিয়ে আবু জাহেলকে একবার জাহান্নামে পাঠিয়ে দিল।